6 তাকবীর বলা। 11 নম্বর ওয়াজিব, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। শুরুতেই বলেছি আমরা যখন ফরজ নামাজ পড়বো, এটা 3 রাকাত বিশিষ্ট হোক, 4 রাকাত বিশিষ্ট হোক, 2 রাকাত বিশিষ্ট হোক, প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য মানে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর জন্য নির্ধারিত করতে হবে। এর পরের 2 রাকাতের মধ্যে বা পরের 1 রাকাতের মধ্যে সূরা মিলানো যাবে না। এই যে আজকে আমরা জুমার নামাজ পড়বো, জুমার নামাজ তো 2 রাকাতে, উভয় রাকাতের মধ্যে কি করতে হবে? সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। কিন্তু কালকে যখন জোহরের নামাজ পড়বো, তখন জোহরের নামাজে কি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাবো, নাকি প্রথম 2 রাকাতে? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাবো, আর শেষের 2 রাকাতে কি পড়বো? শুধু সূরা ফাতিহা পড়বেন। কোনো ব্যক্তি শেষের 2 রাকাতে সূরা মিলাই ফেললো, তাহলে কি করলো? সে ওয়াজিব তরক করলো। আর এই ওয়াজিব তরক করার কারণে তাকে অবশ্যই সাহু সাজদা দিতে হবে। এরপরে 12 নম্বরে, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের, নামাজের 4 রাকাত বিশিষ্ট হোক নামাজ, 3 রাকাত বা 2 রাকাত হোক, নামাজের মধ্যে যে ফরজগুলো রয়েছে, ফরজের নিয়ম, তারতিব মানে কি? নিয়ম, সিরিয়াল মেনটেন করে নামাজ পড়া। গত জুমায় 13টা ফরজের কথা বলেছিলাম। প্রথমে কি বলা? তাকবীরে তাহরিমা বলা কি ফরজ। এখন আপনি শুরুতে তাকবীরে তাহরিমা না বলে নামাজের দ্বিতীয় ফরজ কি ছিল? কেরাত পড়া, রুকু করা। আপনি আগে হাত না বাঁধে আপনি শুরু দাঁড়িয়ে কেরাত পড়া বা আপনি রুকু করা শুরু করে দিয়েছেন। অথবা আরো সহজে বলি, নামাজে যখন আপনি দাঁড়াবো, নামাজে রুকু করা কি ফরজ, সেজদা করা ফরজ। তো কোনটা আগে করা হয়, রুকু নাকি সেজদা? আগে কোনটা করে দেখি আমরা? রুকু। এখন কোনো ব্যক্তি না রুকু করবো না, আগে 2টা সেজদা দিয়ে পরে ওঠার সময় রুকু করে উঠে যাবো, তাইলে কি ফরজের নিয়ম ঠিক হলো নাকি বেঠিক হয়ে গেল? এটাই বলা হয়েছে এখানে, যে ফরজ নামাজের ফরজগুলোর যে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে ঠিক রাখা। যদি নিয়মকে কেউ উল্টায় দেয় তাহলে সে ওয়াজিব তরক করলো, আর এই ওয়াজিব তরক করার কারণে দেখা যাবে তাকে সাহু সাজদা দিতে হবে। ঠিক তদ্রুপভাবে 13 নম্বরে, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। ওয়াজিব, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। এই যে নামাজের 14টা ওয়াজিব আমরা বললাম, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, একই কথা। যদি আমরা আগে সেজদায় চলে যাই, এরপরে রুকু করি, যদি আমাদের এই নামাজের মধ্যে ওয়াজিবের সিরিয়ালগুলো যদি ঠিক না থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সাহু সাজদা দিতে হবে নামাজের পরে, এরপরে নামাজটা সঠিক করতে হবে। ঠিক তদ্রুপভাবে নামাজের 14টা ওয়াজিবের মধ্যে সর্বশেষ ওয়াজিব হলো আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এখন আপনি দরুদ শরীফ, দোয়া, মাসুরা, তাশাহুদ সব কিছু পড়ে ফেলছেন, সালাম না বলে হুট করে নামাজ থেকে উঠে গেছেন, যেখানে সব পড়া হয়ে গেছে, নামাজ শেষ। নামাজ থেকে বের হতে হয় সালামের মাধ্যমে, কারণ হাদিসের মধ্যে এসেছে তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তো তাহরিমুহাত তাকবীর, সে যখন নামাজের প্রথম তাকবীর দেয়, তাকবীর দেওয়ার মাধ্যমে যখন সে হাত বাঁধে, তখন তার জন্য দুনিয়ার যত হালাল কাজ রয়েছে সমস্ত হালাল কাজ তার জন্য হারাম হয়ে যায়। এখন সে চাইলে নামাজের মধ্যে দাঁড়িয়ে সে দুনিয়ার অন্য কোনো কাজ সে করতে পারবে না, কিন্তু সেই কাজটা হালাল। কিন্তু এই তাকবীর দেওয়ার মাধ্যমে সে যখন নামাজে প্রবেশ করছে, তার জন্য সমস্ত হালাল কাজ কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এরপরে বলে ও তাহলিলুহাত তাসলিম, যখন কোনো ব্যক্তি নামাজে শেষে সালাম দিবে, তাসলিম মানে কি? সালাম দিয়ে দেওয়া। যখন সে সালাম দিয়ে দিবে, সালাম দেওয়ার মাধ্যমে সে দুনিয়ার যত হালাল কাজ রয়েছে সমস্ত হালাল কাজ তার জন্য হালাল হয়ে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজে শেষে সালাম না বলে যদি নামাজ থেকে বের হয়, তাহলে সে ওয়াজিব তরক করলো। আর ওয়াজিব তরক করার মাধ্যমে সে যদি নামাজে শেষে সাহু সাজদা না দেয়, তাহলে অবশ্যই তার সেই নামাজ বাতিল হয়ে যায়। আর যদি সে সাহু সাজদা দেয়, তাহলে তার সেই নামাজ সঠিক। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজের এই ভাঙ্গাচোরা কথাগুলো আমরা অনেকেই জানি না। এই যে নামাজের 14টা ওয়াজিব, এগুলো তো অনেকেই জানি না, যার কারণে নামাজ পড়তেছি অনেক দিন ধরে, কিন্তু এগুলোর মধ্যে উদাসীনতা থাকার কারণে আমাদের নামাজটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য নামাজের যে 14টা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, এরপরে দুনো বৈঠক আত্তাহিয়াত পড়া, এরপরে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, এরপরে প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলে নামাজ থেকে বের হওয়া। এই যে 14টা ওয়াজিব, এগুলো মুখস্থ থাকা দরকার আমাদের, তাহলে নামাজের মধ্যে একাগ্রতা আসবে। নামাজের মধ্যে আজকে আমাদের মনোযোগ আসে না। নামাজে দাঁড়াইলে শয়তান দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব কিছু মাথার মধ্যে ঢোকায় নেয়। কেন? ওই যে নামাজের মধ্যে আমি কি পড়তেছি সেটা আমি খেয়াল করতেছি না। সূরা ফাতিহার কি অর্থ, দুরূদ শরীফের কি অর্থ, সানার কি অর্থ, রুকুর মধ্যে যে তাসবিহ পড়তেছি তাসবির কি অর্থ,
যদি অর্থটা জানা থাকে, নামাজে মনোযোগ বসার 5টা কারণ, 5টা উপমা রয়েছে, 5টা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করতে পারে তাহলে তার নামাজের মধ্যে মনোযোগ অবশ্যই থাকবে। এর মধ্যে অন্যতম একটা হলো নামাজে আপনি কি পড়তেছি সেই বিষয়গুলা অর্থ জেনে জেনে পড়ার চেষ্টা করা। এই জন্য মোহতারাম হাজির, এই যে ওয়াজিবগুলা, এতক্ষণ যে 14টা ওয়াজিব বললাম, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে একটা ওয়াজিব বা এখান থেকে একাধিক ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজের শেষে কি করবে? সে সাহু সাজদা দিবে। নামাজের শেষে সে সাহু সাজদা দিবে। সাহু সাজদা একটা নিয়ম রয়েছে, এর মধ্যে একটা হলো লাস্টের রাকাতে শেষ বৈঠকে যখন আপনি তাশাহুদ করবেন, আত্তাহিয়াতু শেষ করবেন, আত্তাহিয়াতু শেষ করে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিয়া আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে আপনি সালাম ফিরিয়ে দেবেন। এটা হলো একটা নিয়ম, এটাই আমরা সবাই করে থাকি। আরও 2টা নিয়ম রয়েছে, ওইগুলোর মধ্যে অন্যতম আরেকটা হলো একেবারে সূরা ফাতিহা একবারে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা 3টা একসাথে পরে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিয়ে আবার ওইটা, আবার ডান দিকে সালাম, বাম দিকে সালাম দিয়া নামাজ শেষ। তাওহীদের এই নিয়মগুলো রয়েছে, আমরা যেটা আমল করি এটা সবচেয়ে উত্তম। তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিয়ে পরে আবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে ডান দিকে বাম দিকে সালাম দিয়ে যদি আপনি এটা করে দেন তাহলে আপনার সাহু সাজদা। সাহু মানে কি? ভুল। সিজদা মানে ভুল সিজদা। আপনি যে নামাজের মধ্যে ভুল করেছেন, এই 2টা সাজদা দেওয়ার মাধ্যমে ওই ভুলটাকে আপনি সংশোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, এই যে নামাজের ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, গত জুমায় 13টা ফরজ আমরা জেনেছি, আজকে 14টা ওয়াজিব জানলাম। আগামী জুমায় আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, নামাজের মধ্যে সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা রয়েছে 12টা, এই 12টা সুন্নতে মুআক্কাদা আমরা জানবো। এরপরে নামাজ ভেঙে যায় কি কি কারণে, 19টা কারণ রয়েছে নামাজ ভেঙে যাওয়ার, ওইগুলো আমরা জানবো। এবার নামাজের প্রথম রাকাতে কিছু মাসালা রয়েছে, নামাজের দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে, এই আলোচনাগুলো বিস্তারিত আসবে। নামাজ পড়লে কি ফজিলত, না পড়লে কি শাস্তি, জুমার নামাজের কি ফজিলত, জুমার সম্পর্কে আল্লাহ নবী আল্লাহ তাআলা কি বলেছেন, এবার ধারাবাহিক আলোচনা আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। যদি আপনারা নিয়মিত জুমাগুলোর মধ্যে অংশগ্রহণ করেন অনেক জ্ঞান অর্জিত হবে। এবং এত বছর যে নামাজ পড়েছেন, নিজেদের মধ্যে যে কি ভুলগুলা, নিজের মধ্যে সেই ভুলগুলো আপনি অনুধাবন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।